শব্দ করবো না কি বলে শোনো বাড়ি দ্বারা পরিচালিত ঠাকুরদাস নৈবালা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিদ্বয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত সুধীবৃন্দ এবং সামনের আমার ছোট্ট ছোট্ট সবাইকে প্রণাম নমস্কার আমাদের অনেক দিনের স্বপ্ন বাসনা আমরা আগে করতে পারিনি সেটা আজ সেজন্যে আমরা ঈশ্বরের এটা অনেক আগেই আমাদের করা বিশেষ করে আমার কথা কিন্তু সেটা পারিনি আমি তার অদম আমার মেজ বোন বিশেষ করে বিশেষ উদ্যোগ নিয়ে অবশ্য আমার ছোট বোনও বলেছিল যে আগে আমার ভাই বলেছিল আজ সেটা পরিপূর্ণতা লাভ করতে এই জন্যে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা পরিচালনা করতে যাচ্ছি এবং কোনো এই অনুদানের মাধ্যমে এই গিফটের মাধ্যমে সকল শিক্ষার্থীদের মাধ্যমে এই এত কথা আছে কেন প্রতিযোগী প্রতিযোগিতা গড়ে ওঠে এবং আত্মপলব্ধি জন্মে লেখাপড়ায় আগ্রহী হয়। আনুষ্ঠানিকভাবে আমার মা বাবা কোনো প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা লাভ করতে পারেনি, কিন্তু তাদের লেখাপড়ার অগাধ ভালোবাসা ছিল। তারা লেখাপড়া ছেলে এবং মেয়ে তারা কখনো বিশেষ করে মেয়েদেরই মানে নারীদের শিক্ষাকেই আমি সেই ছোটবেলায় একদম ছোট্ট ছিলাম, আমি রান্না করতে চোখ বুঝতে সেই ঢাকা থেকে 42 মাইল ঘুরে আমার বাবা আমাকে রেখে এসেছিল পড়াশোনা করা। তো আমি তার অধম, তার জন্য আমি কিছুই করতে পারিনি। আমি সবার আর আমার মা বাবা আমাদের পড়াশোনা করাবার জন্য অনেক 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 কষ্ট করেছে, অনেক আমরা কোনোদিনও ভুলব না। এবং সন্তান হিসাবে আমরা যেন সেটা শুধু স্মরণ রাখতে পারি। ঈশ্বরের
আর কামনা করছি যে ঈশ্বর যেন তার জবাব করবে। আমার ছোট ভাইয়েরও আকাল মৃত্যু, তার আত্মাও তার পৃথিবীর আগে এক ভাই তারও আকাল মৃত্যু, তারও একটা শহীদ পরিশেষে আমি এই ছোট ছোট যারা জন্মতিরা আমার সামনে বসে আছে তোমাদের বলছি যে এই অনুষ্ঠানে আজকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তারা তো পুরস্কার পাবে, কিন্তু যারা পুরস্কার পাবে না তারাও আগামীতে চেষ্টা করতে নিশ্চয়ই তোমরাও পাবে। আমরা যদি বিশেষ করে আমি মেয়ে হয়ে এখন থেকে 70 বছর আগের কথা, তার বেশি সেই সময় 70 বছর আগে মানে কত এখানে হয়তো নাই কত আগে মানে সেই সময় যদি আমি পড়াশোনা করতে পারি আমার বাবা কত কষ্ট করে প্রতি বছর আষাঢ় শ্রাবণ মাসে আমার গ্রীষ্মকালীন ছুটি এখানে নিয়ে আসতো। আমি প্রত্যেক বাড়িতে বাড়িতে যেতাম, তাদের সাথে কথা বলতাম, দেখাশোনা করতাম, প্রণাম করতাম। আজকাল এই প্রণামটা আর মানুষ করে না, আদাবটা দেয় না, এরকম ছিলাম না, আমরা অন্যরকম ছিলাম। তো তাই বলছি যে আগামীতে যেন তোমরাও যারা আজকে পুরস্কার পাবে না তারাও এই পুরস্কারটা নেওয়ার জন্য আগ্রহী হয়ে পড়াশোনা করে। সবাইকে আমার প্রণাম জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি আমার শেষ করছি।